ফ্লায়ার কি? ফ্লায়ার কি? হ্যাঁ, ওই যে তোমরা কোর্সের পোস্টার দেখছিলা? এটা দেখছিলা? এই যে এটা আর কোনটা ছিল জানো? ভুলে গেছি তো। আর এটা ছিল যে কোন দুটা দিছে আমি জানি না, বানাইছিলাম অনেকগুলা। এটা এইটা আর এটা মেবি মেবি এই যে নিজেদের বিজনেস বলো, প্রোডাক্ট বলো, বা কোনো প্রতিষ্ঠানের প্রচারের ক্ষেত্রে হচ্ছে এই ফ্লায়ার ব্যবহার করা হয়। ধরো এটা তোমাদের সানাবিলের যে কোর্স তোমরা করতেছো সেটারই একটা ফ্লায়ার। কিন্তু ওই যে তোমরা দেখছি যে যারা যে ডিজাইন করতেছিলা এটা পুরো বুঝে করো না বুঝে করো হিজিবিজি করে গেলো, মানে যেটা দরকার সেটা না সেটা ছাড়া করো। কিন্তু ওটা ছিল একটা ডিজাইন, আর ফ্লায়ার হচ্ছে পরিচিতি বলতে পারো। তোমার নাম ফাইজু, তুমি যদি এখন ফাইজু সবচেয়ে ছোট করে লিখে তোমার মানে ফাইজু নাম সব থেকে ছোট করে লিখে তোমার রোল বড় করে দাও, তোমার নাম দ্বারা তোমাকে কেউ চিনবে? তাহলে ধরো তোমার ব্যবসা প্রতিষ্ঠান আছে একটা, এই প্রতিষ্ঠানের নাম তুমি দিলাই না, তাহলে তুমি ফ্লায়ার দিলে কাজ হবে? কোন প্রতিষ্ঠানের জন্য যে এটা মানে কোর্সটা হইতেছে সে জায়গায় তো চিনবে না, চিনবে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে ধরো এখানে গ্রাফিক্স ডিজাইনের একটা ফ্লায়ার আছে, আর আছে কি, আর হচ্ছে কম্পিউটার ট্রেনিং এর একটা ফ্লায়ার আছে। এখন দেখো এখানে দুইটা জিনিস আছে, এই বেসিক লেখা ছোট করে, কম্পিউটার ট্রেনিং লেখা বড় করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ফ্লায়ারটার মেইন পারপাস কি? কম্পিউটার ট্রেনিং। তাহলে তোমার বিজনেস বলো, প্রোডাক্ট বলো, কোম্পানি বলো, তুমি যেটার উদ্দেশ্য করে মূলত ফ্লায়ার ডিজাইন করবা সেই জিনিসটা অবশ্যই হাইলাইটস হইতে হবে। আর এমন না যে অতিরিক্ত কিছু লিখলাম, মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো মিস করলাম। তুমি যখন ক্লায়েন্টের জন্য একটা ফ্লায়ার বানাবা, ক্লায়েন্টে তোমাকে দিয়ে দিবে রিকোয়ারমেন্ট কি কি থাকবে, হেডারে কি থাকবে, লোগোতে কি থাকবে, তারপরে কি বলে অ্যাড্রেস। দেখো প্রত্যেকটা ফ্লায়ারের নিচের দিকে অ্যাড্রেস থাকে, এক একটা এক এক রকম থাকে। দেখো এইটাতে আছে নিচের দিকে, ঠিক আছে? তো হচ্ছে তোমার হচ্ছে যার তা করবা, বা নিজের করলে তো নিজে বানাই নিবা, বা কোনো ক্লায়েন্টের জন্য করলে তারা বলে দিবে যে তুমি তার কি কি লাগবে। কেউ যদি ডিসকাউন্ট দেয়, ধরো এখানে প্রথমে ডিজাইন করা ছিল 700 টাকা, 50% ডিসকাউন্ট, তার মানে কোর্স 700 টাকা 50% ডিসকাউন্ট, এটাও তোমার যে ওনার সে বলে দিবে যে আমার এই রিকোয়ারমেন্ট দরকার, তুমি কি কোর্স রাখতে চাও, কোর্সে কি কি শেখানো হবে, ঠিক আছে? এগুলা হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে। সেটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট বলতে পারো, বা তোমার ফ্লায়ারে ক্লিয়ার বোঝা যায় যে এই ফ্লায়ার এই অর্গানাইজেশনের এইটা দিয়ে এই কোর্স করাবে, ঠিক আছে? আর হচ্ছে আমরা এখানে যে এগুলো শিখতে পারবো। তো ফ্লায়ার হচ্ছে মানে খুব সিম্পল হতে হবে এমন না, কিন্তু ক্লিয়ার মেসেজ থাকতে হবে, ঠিক আছে? আর একটু আকর্ষণীয় করা, সবাই চাই যে আকর্ষণীয় হোক। তো এগুলো হচ্ছে পুরানো বানানো ছিল তোমাদের কোর্সেরই, তোমরা এখন যে কোর্স করতেছো তারই ফ্লায়ার এগুলা, এর থেকে হয়তো একটা বা দুইটা ইউজ করছে। তো এটা জাস্ট এমনি দেখাইলাম। আমরা আজকে হচ্ছে এই একটা নেট থেকে ডাউনলোড করছি, দেখা যায়? তাই না? মন তাহা বলে আমি দেখতে পাচ্ছি, তো দেখতে পাচ্ছিস না? দেখা যায়? আরে এটা দেখা যাইতেছে ঠিক মতো? তো পিছে বসে না বুঝলে কিভাবে বলবো? দেখো এটা হচ্ছে, এইটাও একটা কোর্সেরই ফ্লায়ার, ঠিক আছে? তো প্রথমে ওদের যে কোর্সের যে আর কি অ্যাম্বিশন বলতে পারো, সেটা আর কি লিখছে যে এম্পাওয়ার ইওর ফিউচার উইথ টেকনোলজি। তার মানে এটা আইডি ট্রেন্ডিং টাইপের কিছু একটা বানাইছে। তারপরে বলছে জয়েন আওয়ার একটা লেখছে ট্যাগলাইনের মতো করে, দেন কয়েকটা ইমেজ ব্যবহার করছে। সবার হাতে দেখো ল্যাপটপ আছে, তার মানে এর দ্বারা বুঝাইতেছে তুমি যখন এই ফ্লাইটটা হাতে নিবা পড়ার আগে বুঝতে পারবা যে এইখানে আইটি রিলেটেড ট্রেনিং বা যে কোনো কিছু একটা হোক, কিন্তু আইটি রিলেটেড কিছু একটা আছে, তাই না? বুঝতে পারছো? তার মানে ফ্লায়ারটা যখন হাতে নিবা পড়ার আগে বুঝতে পারবা, তাহলে একটা মেসেজ যে ফ্লায়ার হাতে নেওয়ার পরে যেন মানে পাঠক বুঝতে পারে যে আসলে এটা কি বিষয়ে হইতেছে। শুধু লিখে দিলাম আর ছবি এনে দিয়ে দিলাম তাহলে হবে না। আচ্ছা, এরপরে দেখো নিচে লেখা আছে, ছবিগুলো ফেটে গেছে যদিও,
ডাউনলোড করো তো। এরপরে নিচে দেখো ফিচার প্রোগ্রাম, মানে কি কি টপিক করাবো। সাপোজ আমি আগে যে সানামিলের ফ্ল্যাশগুলো দেখাইলাম ওটা ইন্ডিভিজুয়াল ছিল, মানে বেসিক কম্পিউটার ট্রেনিং এর জন্য একটা ছিল, গ্রাফিক ডিজাইনের জন্য আরেকটা ছিল। আর এদের এদের প্রোগ্রাম হচ্ছে পুরো এদের সেন্টারে বা অর্গানাইজেশনে যতগুলো টপিক আছে তার উপরে একটা ফ্লায়ার বানাইছে। তবে প্রথমটা মেবি বেসিক কম্পিউটার স্কিল বা কিছু একটা হবে, এরপরেরটা না এই সবগুলো কপি পেস্ট করে রাখছে, ঠিক আছে। হয়তো পরে চেঞ্জ করবো, হইতে পারে প্রথমটা বেসিক কম্পিউটার ট্রেনিং, পরেরটা হইতে পারে তোমার ধরো গ্রাফিক্স ডিজাইন, থার্ডটা হইতে পারে এসইও, ফোর্থটা হইতে পারে ওয়েব ডেভেলপমেন্ট। এরকম করে চারটা কোর্সের ডিজাইন করছে, কোর্সের নাম লিখছে, এই যে এটা হচ্ছে কোর্সের নাম টাইটেল। এরপরে হচ্ছে কোর্স সম্পর্কে কিছু একটা লিখছে। দেন হচ্ছে হ্যাঁ দেন হচ্ছে লিখছে ডিউরেশন, মানে কয় মাস হবে। পুরো পুরো একটা মেসেজ দেখতে পারবো না, বড় না হয় আমি এখানে দেখতে পাচ্ছি না। তাই নিচে এটা হচ্ছে ডিউরেশন লিখছে, ঠিক আছে। তো কয় মাস হবে। আবার এই নিচে লিখছে কোর্স ফি। দেখো এর নিচে দেখো আর একটা আছে, যে আমি একটু আগে যে দেখালাম কোর্স ফি 700 টাকা, আর হচ্ছে ডিসকাউন্ট একটা আছে। তো এরও কিন্তু কোর্স ফি এখানে দেওয়া আছে। তার নিচে আবার এই যে ডিসকাউন্টেডটাকে আলাদা করে ডিজাইন করছে, এইটুকু ডিজাইন করতে পারবো না তোমরা। উপরেরটা একটু অন্যরকম, এটা কিভাবে করছে আমি দেখাই দিব। এই ডিজাইনটা সহজ, একটা কি বলে রেক্টাঙ্গুলারের ভিতরে লিখছে, আর ওই রেক্টাঙ্গুলারটাকে ছোট করে দুই সাইডে ব্যবহার করছে। আচ্ছা, এটা কিভাবে করবা শুনি আজকে একটু, তারপরে করি। হ্যাঁ না, এই যে কার্ভের নিচে দেখো আর একটা সার্কেল আছে, এটা কেমন আনবা? সার্কেল আনলে সাইডে থাকবে এরকম এলিমেন্ট 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 এলিমেন্ট। দাঁড়াও দেখি তোমাদের কাছে শুনে শুনে আজকে করি। সার্কেল আনলাম, এলিমেন্ট থেকে প্রিন্টেড সার্কেল। কি লিখছি? কোনগুলা দেখছে? আচ্ছা এমন না, দেখো তোমাদের দেখাইছিলাম, ভুলে গেছে এই আর কি। এই সার্কেলের বর্ডার দেওয়া যায়, একটা বর্ডার দিই, বর্ডারের কালার ব্ল্যাক আছে যেন দেখা যাইতেছে না, আমি হোয়াইট করি। এই বর্ডারটাকে তুমি আচ্ছা এই বর্ডারটাকে তুমি 1 পিক্সেল রাখতে পারো, মোটা করতে পারো, চিকুন করতে পারো। এই বর্ডারে এখন দুইটা জিনিস হয়েছে, আগে ছিল একটা, এখন হচ্ছে দুইটা। একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। এই বর্ডার যেটা এটা স্টক কালার বলে, দেখো এই জায়গায় দুইটা আসছে। মানে তুমি ফিল কালারকে যদি নান করে দাও এই বর্ডার হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে পারবা না নিচে ডিজাইন করতে এটা। আবার এটা কি করে করছে তা, এই যে এটা কি করে বানাইছে। হুম, টেক্সট কাট করে দিছে, তাহলে টেক্সটের পিছনে ফিল কালার দিছে। একজনের আজকে ধরো একটা মিনি এক্সাম হইতেছে, ধরো এটাই টেক্সট, ঠিক আছে। এবার কি করবো এটাকে, তুমি বলো এটাকে কি করবো? ফিল কালার কেমনে দেয় এটারে? হাইলাইট তো নাই এই জায়গা। প্রিয়ন্তি কি করবো? শেপ নিয়ে করবো না, দাঁড়াও। কোনটা নিবো শেপ? দাঁড়াও আসুক। এটা নিবো, এটা নি নাকি? আচ্ছা এবার কি করবো, এটাকে এটা পিছিয়ে দিয়ে দেবো, দিই দেখি হয় কি না। এবার কি করবো? প্রিয়ন্তি বলো, প্রিয়ন্তি বলো, একজন করে ধরে বলে এটাকে কি করবো। তারপরের জনকে এটা কি করবো এবার?
ওটাকে শেপ তো আছেই, বাঁকা করবো তাই? বাঁকা করলে বাঁকা হবে এটা? শোনো, এইটাকে বাঁকা, এটাকে বাঁকা করার কথা বলতেছে তো। দেখো টেক্সট ছাড়া বাঁকা হয় না। দেখো এখানে অপশন নাই, আমি যখন এখানে দিব দেখো ইফেক্ট আসছে। সেটা কি নতুন নতুন আইডিয়া বেরো, আমরা এইভাবে শিখি। ধরো গ্রুপ করলাম, সিলেক্ট করলাম, আছে ইফেক্ট আছে, ইফেক্ট টেক্সটের উপরে পড়ে শুধু, টেক্সট কি কার্ভ করা যায়। তাইলে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড গুলা আরেক ভাবে আনা যায়। তুমি ইফেক্টে ক্লিক করো, দেখো ব্যাকগ্রাউন্ড আছে, দেখছো? তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই শেপের সাথে ব্লেন্ড হওয়া, মানে আলাদা কিছু না, এটা টেক্সটেরই। তুমি দেখবা এই দেখো কর্নার গুলো রাউন্ড করা আছে, তুমি চাইলে এই কর্নার গুলোকে মানে এজ করে, এজ গুলাকে কর্নারিং করে দিতে পারবা। দেখো রাউন্ডনেস তুমি একদম কমায় দাও, 0 করে দাও, দেখো এই কর্নার হয়ে গেছে। এখন তুমি এটাকে ধরো, আবার ইফেক্টে ক্লিক করো, দেন এটাকে কার্ভ করো। এখন তুমি যদি এটা নিচে বসায় দাও মানে মাপ মতো, বা একটু ছোট করো, এই যে মিডল বরাবর আসছে, একটু 19-20 আছে, বড় ছোট করে অ্যাডজাস্ট করতে হবে। তা তোমরা যে নিচে যে ডিজাইনটা দেখতেছিলা, এই যে ডিজাইন এটা হয়েছে, এবার আরেকটা আইকন আনে জাস্ট মাঝখানে বসায় দাও, তাহলে এটা হয়ে গেল। ছোট ছোট চিন্তা করলে কোথায় কি আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জন্য আজকে এটা বাইর করছি। এটা একটু সময় লাগতো। আর কি আছে, এটা তো পারবা, গতকালকে করলাম না সেটাই। আর আছে এইখানে একটা শেপ, এই এই শেপ বানাইতে পারবা না, এটাকে বলে মরফিজম রেক্ট্যাঙ্গুলার। এইখানে যখন লিখবা, দেখো তোমাদের যেটাতে কাজ করতেছিলাম লিখে রাখছি, যদি ভুলে যাই। তুমি এলিমেন্টে যে সার্চ দিলে এরকম অনেক শেপ আসবে। দাঁড়াও লোড, যদিও সব সব পয়সা ওলা, সমস্যা নেই, কাজ শিখলে মানে বেশি দাম না তো, এরপরে কিনে নিতে পারবা। আচ্ছা থ্রিডিতে নাই, শিখে রাখো। আচ্ছা দেখো এই একটা আছে, ধরো এই কি বলে এটাকে, এই পিছনে দেখো একটা কেমন কেমন ডিজাইন, মানে ওয়াটার ড্রপের মতো ভেসে আছে বলতে পারো। ক্লিয়ার ইমেজ পাইলে ভালো হইতো, কিন্তু ক্লিয়ার ইমেজ না তো, যতটুকু বোঝা যায়। আমরা এই টাইপের একটা শেপ নিই, আমার সব আসতেছে না কেন। ধরো এই উপরে নিলাম এই একটা শেপ, ধরো তুমি এটাকে বিবেচনা করো, কিছুটা ওরকম না এটার মতো, মনে হচ্ছে না এটার উপরে আছে এটা, মানে এই প্লেটের উপরে। এমনি নর্মাল রেক্ট্যাঙ্গুলার নিলে কি হয়, ধরো আমি এই যে ছেড়ে দিলাম, এটার মধ্যে পার্থক্য বোঝা যাইতেছে। তুমি যদি তোমার ডিজাইন পারপাসে এরকম ইউজ করতে চাও করতে পারো, তুমি যদি এই রেক্ট্যাঙ্গুলার নিয়ে এর কালারটাকে চেঞ্জ করে এর ব্যাকগ্রাউন্ডে গতকালকে শ্যাডো দেওয়া দেখাইছিলাম না, তোমাদের দেখাই নাই, ছেলেদের দেখাইছি। এই দেখো এই কার্ডের পিছনে শ্যাডো দেওয়া, কিন্তু তোমরা চাইলে এভাবে একটা একটা কার্ডের উপর আর একটা শ্যাডো করে নিতে পারো। সুইচ টু অল। আচ্ছা এখানে কি মনে হইতেছে যে এই নিচে শেপের উপরে এই শেপটা পড়ে আছে তাই মনে হইতেছে না, কিন্তু এটা কিন্তু এই একটা নর্মাল শেপ, এটার নিচে আছে শুধু একটা শ্যাডো। এই দেখো একটা শ্যাডো, এই দুটা কার্ডের কিন্তু এজ মানে একটার উপরে একটা শেপ রাখা, রেক্ট্যাঙ্গুলার শেপ বাঁকা করে ঢুকাই দিচ্ছি। এবার এই একটা কি বলে শ্যাডো, শ্যাডো আমি এখানে রাখছি,
ঠিক আছে, ধরো এটা মানে নর্মাল যখন আনবা তখন ধরো এমন হবে না। আমরা এই যে কি বলে ব্যাকওয়ার্ড করি না, সবার নিচে আছে এই লেয়ারটা, তার উপরে এই লেয়ার, আমি জাস্ট শ্যাডোটা সবার উপরে ছিল এইটার নিচে দিয়ে দিছি, তাইলে মনে হইতেছে যে একটা শ্যাডো পড়ছে, কিন্তু আসলে কিন্তু শ্যাডো পড়ে নাই, খালি জাস্ট লেয়ার একটার উপরে একটা আছে দেখে এমন মনে হইতেছে। তা তোমরা যদি চাও যে আমি এইভাবে করব না, আমি এইটাকেই একটা শ্যাডো দিব, তাহলে তুমি একটা রেক্ট্যাঙ্গুলার নিবা, নেওয়ার পরে মানে আইডিয়া দিতেছি কিভাবে করবো আর কি। ধরো এর কালার তুমি হালকা করে দিলা, দেওয়ার পরে তুমি রেগুলার যে ডিজাইন করো শ্যাডো লেগে এই একটা শ্যাডো দিবা। এবার তোমার টার্গেট থাকবে এই টাইপের শ্যাডো না, এটা তো আমরা কোনো জার বোতল বা টিউবের হিসেবে ব্যবহার করি, এটা তো একটা মানে কিউব টাইপের বা রেক্ট্যাঙ্গুলার, তুমি চাইলে এর কর্নারটাকে রাউন্ডিং করতে পারো, না করলেও সমস্যা নাই। এবার তোমার টার্গেট হচ্ছে এইগুলোর সাইডে একটা শ্যাডো দেওয়া, দেখবা যে স্কোয়ার শেপের শ্যাডো আছে, বা এই দেখো এই একটা আছে সাইড শেপের শ্যাডো, বা এই টাইপের শ্যাডো আছে, ধরো ধরো এই একটা শ্যাডো, তুমি এটাকে ছোট করো, ছোট করে তোমার এটার মাপ বরাবর নিয়ে আসো, আরেকটু ছোট করো, দেখি আমি পজিশন ব্যাক করে দেখি কি হয়, শ্যাডো পড়ছে। এখন তুমি যদি চাও যে শুধু এই এক সাইডে শ্যাডো রাখবা, ঠিক আছে, আর আপনি তো এক সাইডে দিলেন না, দুই সাইড সব সাইডে হইতেছে না, জাস্ট এটাকে ধরো ডুপ্লিকেট করো, এটাকে ঘুরাই দাও, পজিশনিং আর কি বলে জায়গা ঠিক করার জন্য জুমের বিকল্প নাই, হয়েছে। এবার এই একটা ডিজাইন হয়েছে, এক সাইডে নাই এক সাইডে নাই, তুমি যদি চাও যে এদিকেও দিবা, মানে এটা বেশি বের হয়ে গেছে, ঢুকাই দাও ভিতরের দিকে, অ্যাডজাস্ট করে দাও। তা তুমি যদি চাও এই কোণায় দিবা, এটাকে ঘোরাও, ঘোরা এর মানে ম্যাক্সিমাম অংশ ভিতরে ঢুকাই দাও, বাকি অংশ দিয়ে দাও, কিন্তু এটাও একটা ডিজাইন হয়ে গেছে। তুমি যদি এর শ্যাডোর কালারের মানে ইয়াটা কমাতে চাও, ট্রান্সপারেন্সি কমাই দাও। আচ্ছা, আর একটা শ্যাডো আছে, আর একটা শ্যাডো, শ্যাডো কোথায় আছে, আরেকবার শ্যাডো দেওয়া যায়, লিয়া শ্যাডো দেওয়া যায় অন্যভাবে, এটা শ্যাডো দিব না অন্যভাবে দিব, এই যেভাবে শেপ আনছি এইগুলা ছাড়া অন্যভাবে শ্যাডো দিব, পারবো না? শ্যাডো, এটা শ্যাডো কিভাবে দিব, প্রিয়ন্তি পারবা? এই চশমা পারবা? ইফেক্টসে শ্যাডো আছে, তো ইফেক্টসই নাই, চলে গেছে। আচ্ছা, তোমরা ডুওটন ব্যবহার করছিলাম মনে আছে? এবার ডুওটনের কাছে চলে যাও, এডিটে ক্লিক করো, বা এইখান থেকেও আসে, ক্লিক করার পরে এটাকে ক্লোজ করো। আচ্ছা, আরেকবার এডিটে ক্লিক করি, এটা করতে আসছে, দাঁড়াও আগে নিয়ে আসি, এই যে, আসবে আসবে আসবে, Magic Media upscale, দেওয়া যাওয়ার কথা ছিল। এই জায়গায় তো ছিল।
স্কেল মকআপ। আসছে কিন্তু এটাতে আসতেছে না, এটাতে আসতেছে। এই শ্যাডো ছিল, এই শ্যাডো তো এখানে আসতেছে না, এটাতে অ্যাপ্লাই হয়ে দিতেছে। এটা ইমেজ হিসেবে আসলে তাইলেই হবে, শেপ হিসেবে আসলে গ্রাফিক্স থেকে আসে, সেজন্য এটা শ্যাডো অ্যাপ্লাই হবে না। মানে এই দিক থেকে আমি এটাতে যেভাবে করতে চাইতেছিলাম, এই দেখো এখানে একটা শ্যাডো আছে, ঠিক আছে, এটা অনেক অনেক ভাবে দেখো, এই যে এর বাইরে শ্যাডো করছে, দেখছো? এটার পিছনে যে এক সাইডে যদি তুমি এভাবে ডিজাইন করতে চাও এটাতে করতে পারবা। তোমরা এই শ্যাডোটা কখনো ইউজ করা হয় নাই আমাদের সেভাবে, না একদিন করছিলাম মনে হয় আইসক্রিমে। তো এইখান থেকেও শ্যাডো ইউজ করতে পারবা, শেপ ছাড়া ইমেজে করতে পারবা। আচ্ছা আর জানো কি বের করতেছিলাম? আচ্ছা আর এই যে এই সাদা সাদা এগুলো কিভাবে করবো? ক্লাউড লিখে সার্চ দিলেই হবে। আচ্ছা তো এটা শুরু করি, হ্যাঁ অনেক সময় নিয়ে ফেলছি, 20 মিনিট, অল্প একটু করি, বাকিটা তোমরা করো। আমি এইটুকু করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো, ঠিক আছে, কথা কম বলবো, ঠিক আছে, যেহেতু এত সময় বলছি। প্রথমে হচ্ছে আমার কি আইডিয়া হচ্ছে কি, এই লেখাগুলোকে কি বলে, দুই সাইডে অ্যালাইনমেন্ট কি করা, কি অ্যালাইনমেন্ট জানো ছিল এটাকে? জাস্টিফাই, জাস্টিফাই সেন্টার না, দুই সাইডে সমান জাস্টিফাই। কিন্তু এটা কিন্তু এই অ্যালাইনমেন্ট না, মানে আমি জাস্ট বোঝানোর জন্য যে দুই সাইডে সমান থাকবে, আমি জাস্টিফাই হিসেবে করবো এগুলাকে। তা প্রথমে আমি কি করি, প্রথমে আমাদের ছবি, আমার ছবি তো আছে। আচ্ছা আচ্ছা, এটাকে গ্রাডিয়েন্ট কালার নিলাম না, শুধু এটাকে একটু হালকা করে দিই, গ্রেডিয়েন্ট নিলে ভালো হতো। আচ্ছা আর হচ্ছে যে অতিরিক্ত টেক্সট ব্যবহার না করা, আর ফ্লায়ারে পেঁচানো গোছানো টেক্সট ব্যবহার না করা, ফ্লায়ার, তারপর হচ্ছে বিজনেস কার্ড, আইডি কার্ড, এইগুলাতে বেশি পেঁচানি টেক্সট ব্যবহার না করা, আর এক থেকে দুইটা ফন্টে কনসিস্টেন্সি রাখা। আমি টেক্সট নিলাম, লেখা ছিল ইন পাওয়ার, এটাই একটা টেক্সট হিসেবে রাখবো, হ্যাঁ এটাকে আর মানে পরে আর লিখবো না। তার কারণ হচ্ছে আমি এটাকে পপ ইন করে দিই, এটাকে ব্ল্যাক, আচ্ছা এই দেখো আর একটা জিনিস, আমি যখন এই পর্যন্ত আনতেছি না, তখন একটা কি বলে বর্ডার আসতেছে না, তোমরা তো বারবার এভাবে নিয়ে নিয়ে দেখবা না, তো রুলারের মতো করে এই বর্ডারটাও ইনেবল করা যায়। সেটিং এ যাবা, শো মার্জিন, এটা ফ্লায়ার না, এটা কিন্তু একটা A4 সাইজ, আমি সরি পেজ নিয়ে দেখাই নাই প্রথমে, এটা কিন্তু একটা A4 সাইজের পেজ। তোমরা যেমন অ্যাসাইনমেন্ট করার সময় দুই সাইডে করে মার্জিন দাও না, এটারও একটা মার্জিন আছে, দেখতে পাচ্ছ কি ডট 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 আসছে, এই মার্জিনের মধ্যেই মানে ইম্পর্টেন্ট কন্টেন্ট রাখার চেষ্টা করবা। আমি এটাকে হালকা একটু ইটালিক করে দিলাম। আচ্ছা এবার হচ্ছে এটাকে একটু বড় করি, সেন্টার বরাবর রাখলাম। এবার হচ্ছে ইওর ফিউচার লিখছে, এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে লিখলাম যে আচ্ছা, তো আমার টার্গেট ছিল কি, টার্গেট ছিল হচ্ছে আমার সবগুলোকে একই শেপ বরাবর রাখার, এটা কিন্তু এর থেকে বের হয়ে গেছে,
তাই না? তাহলে আমি কি করব, এভাবে চাপাবো, এটাকে একটু ছোট করে দেবো, এইটাও একটা ডিজাইন হয়ে যাবে, ছোট করার জন্যই ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে এই বরাবর রাখলাম। এরপরে কি আছে, উইথ, উইথকে কি করবো, এই বরাবর রেখে এটাকে টেনে বড় করে দিব, এইটাও একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি আছে, আমার কাছে তো আছে, এরপরে হচ্ছে টেকনোলজি। আচ্ছা, এই আর একটা জিনিস না, এটা এখানে থাকবে। আর একটা জিনিস দেখাই, এটা দেখাই নাই আগে, এই যে এদিকে দেখো, হাসতে হাসতে দেখবে একটা থেকে আরেকটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই একটা ডিজাইন করছি না, সাপোজ এটা ইটালিক নাই, বোল্ড নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, হইতে পারে না তোমার মাঝে মাঝে ফন্ট চেঞ্জ হয়ে যায়, কারণ আমার তো এই লেখার শেপগুলো একই রকম। আর এই 2 4 6 8 10, যাও দেখো, এই যে শেপের ডিজাইন আর আমার এই টেকনোলজির ডিজাইন অলমোস্ট কাছাকাছি। তা তুমি জাস্ট যদি নর্মাল টেক্সট লিখতে যাও, ধরো এই নর্মাল টেক্সটটাকে আমি আবার এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, আনার পরে এটাতে ক্লিক করব, এটাতে এটার মতো করে করব না, ধরো এমন এমন সাইজ আছে, ঠিক আছে, এটাতে ক্লিক করছি, করার পরে দেখো এই যে কপি স্টাইল, এটা ইউজ করছে একবারও, এইটাতে যা যা স্টাইল আছে এটা কপি হয়ে যাবে। এবার আমি জাস্ট এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এটার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, টানা এক্সট্রা করে সব চেঞ্জ করে গেছে। এটাতে ক্লিক করো, দেখো ডিজাইন চেঞ্জ, স্টাইল কপি টু ক্লিকবোর্ড। আরে বাবা রে, এবার এই রোলারটা জাস্ট এরপরে এসে ক্লিক করো, আর যা যা স্টাইল ছিল সব হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, ফন্ট সাইজ এক্সএম হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে। এটা একটা ভালো ফিচার বলতে পারো, যদিও আমার এটাকে ছোট করা দরকার। মানে দেখালাম স্টাইল কিভাবে কপি করে। আচ্ছা, এবার এগুলাকে একটু ধরে পজিশনিংটা একটু ঠিক করি, ঠিক আছে। আচ্ছা, এবার সবগুলো কালার করে দিব সাদা। সাদা, আর এবারে পিছনের এই কালারটা কিভাবে আনবো, দেখো পিছনে একটা ডিজাইন করছে, শ্যাডো, যে তোমাদের গত এক্সামে ছিল এটা। তো জাস্ট ইফেক্টে ক্লিক করো, শ্যাডোতে ক্লিক করো, শ্যাডো হয়েছে ঠিক মতো, হয় নাই। এবার হচ্ছে শ্যাডো কালারটা দাও, শ্যাডো কালার ব্ল্যাক। এবার এই যে ব্ল্যাকের পরে যে এজ গুলো আছে, এই যে এই দেখো যে অনলাইন কেমন কেমন আছে না, তাকে এই নুনটা হলুদ। হ্যাঁ, বুঝিনি। আরে সমস্যা নাই, তোমরা ঠিক করে নিও, এটা যা আছে আছে, আর ঠিক করতে হবে না। দেখো, এই যে কোনটা, এই যে পিছনে যে শ্যাডো পড়ছে, এটার মতো কিভাবে করবো? হুম, দাঁড়াও, গাঢ় তো আছে, আর কত গাঢ় করবা, কি করবো? তাই এ বলুক গল্প করি, আরে জোরে বলো, ব্লেন্ড করে দিবা, কি দিয়ে ব্লেন্ড করবা? এই যে ক্লিক 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 ক্লিক, কোথায়, দাঁড়াও, এই যে ক্লিক করছি, এই দিকটা, এই যত কনফিউজ হয়ে যাবে গান, ঠিক আছে। আচ্ছা দেখো, এটার একটা ডিজাইন হয়ে গেছে, এটা মিডিলে মানে পেজের মিডিলে আছে কিনা দেখি, বাইরে, ঠিক আছে, মাঝখানেই আছে। আচ্ছা, তো প্রথম টুক তো হয়ে গেল, এরপরে হচ্ছে এখানে একটা টেক্সট আছে, এটা তো আনতে পারবা, এটাতে এনে দেখানোর কিছু নাই। এবার হচ্ছে এই যে মানুষগুলোকে কিভাবে ডিজাইন করবো এটা একটু দেখে, ঠিক আছে। ধরো এখানে একটা টেক্সট আছে, আমি জাস্ট অ্যাড টেক্সট করে এবার এটাকে এভাবেই রেখে দিই, এভাবেই রেখে দিই। হ্যাঁ, তোমরা কালারও চেঞ্জ করে নিও,
জায়গা একটু ছোট হবে। এবার হচ্ছে এই মানুষগুলো আছে তাই না, তো হচ্ছে এলিমেন্টে যাও, যাওয়ার পরে এখানে হচ্ছে কি বলে, কি মানুষ এগুলা, বন মানুষ, আহ person যা মনে পড়ছে সেই হিসেবে সার্চ দিছি, ঠিক আছে। এই যে আসতেছি, এই তো তোমরা নেট থেকে ডাউনলোড করবো, অনেক ছবি পাবা, আমি তো এখান থেকে দিতেছি। ধরো এই একজন আসছে, ধরো এই একজন আসছে, তারপরে দাঁড়ানো দাঁড়ানো, সবাই দাঁড়ানো নিতে হবে, বসা যাবে না, বসলে হবে না। হুম, কেউ আইডিয়া দেয় না, শুধু চুপচাপ খালি গল্প করে পাশের জনের সাথে। এই দেখো চলে আসছে এবার অনেক। আহ, আচ্ছা, এই যে গল্প, আরে এত গল্প, বাড়ি সারাদিন গল্প করে তাও গল্প হয় না। এগুলাকে ইউজ করি, এর ব্যাকগ্রাউন্ড নাই, তারপরেও দিলাম এক ক্লিক, তোমরা নেট থেকে ডাউনলোড করবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবা, ঠিক আছে। এই যে এরও ব্যাকগ্রাউন্ড নাই, এই যে সব সময়, এখনো মানে প্রায় শেষের দিকে সব ডিজাইন তো সিমিলার, এখনো কেউ এই সাদা সাদা জায়গা কাটে না। এই যে কালকে তুমি ডিজাইন করছো না পাতা, এই যে মানে প্রথম এক্সামেরটা, পাতা উপরে দিয়ে রাখছো কেন? পাতা ফুটের উপরে দিয়ে রাখছো কেন? ভালো, চোখের চোখের আইডিয়া এই ডিজাইন গুলো ঠিক না করলে হবে এখনো। আর এই যে অনেকে হচ্ছে ওই যে ক্যানের ডিজাইনে সবগুলো পাতার সাইজ একই রকম দিয়ে দিচ্ছে, তোমাদের কি সৌন্দর্য নাই? সব এক জায়গায় মেকআপ তো করার সময় 5-7 টাকা লাগিয়েছিল, সময় কম ছিল না, 20 মিনিটই করা যায়, তো তারপরে বলো সময় কম ছিল, প্র্যাকটিসের অভাব। দেখি ফাইনালে কি করো তোমরা, তারা ফাইনালে খারাপ করবা, তারা শুধু প্র্যাকটিসের জন্য খারাপ করবা। আচ্ছা, এবার হচ্ছে এটা সবার বডি গুলো নিচের দিকে সেম থাকবে, উপর দিকেও সেম থাকবে, সেম হাইটে মানে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। ধরো এই দুইজনকে আমি দুই কোণায় রাখতে চাই, বা এইভাবে করতে পারো, এইভাবে দুই কোণায় দিতে পারো, ঠিক আছে। আমি শেখানোর জন্য এটাকে উল্টা ইউজ করবো, দেখো দুজন দুই কোণায় আছে না, এখন এই দুজনকে মাঝখানে দিলে একটা ডিজাইন হয়ে যায় না, কিন্তু আমি হচ্ছে কি তোমাদের জন্য উল্টা করব, এটাকে এই সাইডে নেবো, এটাকে এই সাইডে নেবো, এবার এটাকে উল্টা এদিকে করবো, এটাকে উল্টা এদিকে করবো, কিভাবে করবো, ফ্লিপ করবো, এই যে ফ্লিপ আছে ফ্লিপ করো, এই যে উল্টা চলে গেছে একদিকে, একে ফ্লিপ করো, মানে ফ্লিপটা দেখানোর জন্য এদের দুজনকে উল্টা নিলাম, ঠিক আছে। ধরো একে কোনায়, এই কোনায় রাখি, আর একে এই কোনায় রাখি, আর এই দুই বান্দার বাম দিকে আর ছোট করে দিই, এর বডি এইখানে দিয়ে দিই, এই সামনের জন যে হাত দিয়ে একটা আর কি থামস আপ দেখাইতেছিল, ঢেকে গেল না, হাসতে থেকে এত খুশি কিসের জন্য? আচ্ছা, এবার এটাকে কি করব, পজিশন করে এটাকে ব্যাক করে দাও, আর এই ব্যাকে করলে এর ব্যাকে গেছে, এর ব্যাকে যায় নাই, আরেকবার ব্যাক করো, আগে চলে আসছে। মানে এইভাবে সুইটেবল ইমেজ নিয়ে তোমরা সুইটেবল ডিজাইন করবা, আমি জাস্ট দেখাইলাম আর কি। আচ্ছা, এবার এটাকে আমি একটা গ্রুপ করি, গ্রুপ করে এটা মিডিল বরাবর রাখার চেষ্টা করি, হয়েছে? বাকি আছে কি? বাকি আছে মেঘ, মেঘের ইংলিশ কি জানো? স্মোক বিল আসবে, ক্লাউড দিলেও আসবে, স্মোক দিলেও আসবে, ক্লাউড বানানো হয়েছে। আচ্ছা, ফটো ডিজাইন, দেখো অনেক মেঘ আছে, এই মেঘের ছবি এখানে ইউজ করা যাবে, তাহলে এই যে
যে কোথায় কি ইউজ করব এটাও একটু বুঝতে হবে। হালকা কোনো একটা মেঘ নিব, দেন ওইটাকে ডুপ্লিকেট 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 করব। এই টাইপের ডিজাইন আমি আগে করি নাই, এজন্য আমার সামনে আসতেছে না। ওই ক্লাউডের ছবি, ধরো এটা নি, তোমরা হালকা একটা নিও, ঠিক আছে? হালকা একটা নিয়ে ডিজাইন করো, তাহলে মানে তাহলে বেটার বেটার ডিজাইন হবে। এটা তো বেশি ডিপ, একবার দিলেই ঢেকে যাবে। মানে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো অবশ্যই, এটা একটা ইমেজ হিসেবে আনছি আমি। এটা আমি একবারে দিলেই ঢেকে যাবে, মানে দেখতে সুন্দর লাগবে না। ট্রান্সপারেন্সি করে দিব। ওই যে শ্যাডো ছোট 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 করে একদিন পিছনে দেখাইছিলাম না, সার্কেল বানাই দিয়েছিলাম, ওই টাইপের করলে সুন্দর লাগে। এই যে পাইছি 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 পাইছি, পেয়েছি পেয়েছি। এবার এটাকে ইউজ করো, এই বরাবর ইউজ করো, এটাকে ডুপ্লিকেট করো, এখানে দাও, এটাকে ডুপ্লিকেট করো, এখানে দাও, এটাকে ডুপ্লিকেট করো। যেভাবে তোমার ডিজাইন সুন্দর মনে হয়, সুন্দর করে ডিজাইন কেন বিচ্ছিরি করে দিও না। ঠিক আছে, মন মতো একটা ডিজাইন করো, সমস্যা নেই। ঠিক আছে, হাসি পাচ্ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এরপরে কি আছে? এরপরে আছে এই শেপটা দেখাবো, তাই না? এই ফিচার শেপটা তো পারবা, এইটা তো দেখাইছি, এটা তো দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে এটা, এটা কিভাবে করবো? এটা হচ্ছে ওই যে কি যেন লিখছিলাম, মরফিজম না, মরফিজম রেক্টেঙ্গুলার, এখান থেকে একটা নিয়ে আসি। এটাও সহজ আছে, শুধু ডিজাইন কিন্তু ক্যানভাতে ডিজাইন সহজ, তোমরা এক্সামের সময় কঠিন করে মিক্স করো। এখন এই যে আমি ডিজাইন করছি, প্রথমে এইটা আনছি, পরে টেক্সট আনছি, পরে পার্সন আনছি, পরে মেঘ আনছি, এবার তোমাদের সবগুলাকে একটা ফোল্ডারে করে দিছি, সব একসাথে ব্যবহার করছি, তাহলে তো মিক্স আপ লাগবেই। আসলে কোনো আইডিয়া নষ্ট হয়ে যায়, কখন কোনটা ইউজ করবা কনফিউজড হয়ে যাও, তখনই বেস্ট লাগে একটা একটা করে ইউজ করো। একটা ছবি নাও, প্রথমে কি করতে চাও, তারপরে কি করতে চাও। কোনটা নিব? ধরো সেই পুরানোটা ওটাই নিলাম, এটাকে আরো ছোট করি, ধরো এই বরাবর রাখছি। আচ্ছা দেখো নিচে যেটা ছিল না, নিচে কিন্তু আরেকটা শেপ, নিচে হচ্ছে দেখো ছোট ছোট শেপ আছে, রিলোড লোডই হইতেছে না, কাহিনী কি? আচ্ছা নিচে লোড না হইলে নাই, আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নিচে নিয়ে যাই, এটাকে ছোট করে দিই। দেখো আমি শেপটাকে এভাবে টেনে ছোট করছি না, তার জন্য কিন্তু উপরে শেপ নষ্ট হয়ে গেছে। তোমরা এই টাইপের শেপ এখানে পাওয়া, জাস্ট খুঁজে একটু ইউজ করবা কষ্ট করে। এইসব শেপ কাটা ছেঁড়া করলে শেপ নষ্ট হয়ে যায়, দেখো উপরে নষ্ট হয়ে গেছে, যদিও একরকম ডিজাইন হয়ে গেছে, কি সাইড টানলেও নষ্ট হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা এখানে দেবো আমি প্রাইস, নষ্ট যখন করছে আর একটু বলি, এই এরকম শেপ এদিকে আছে কিন্তু আমার লোডই হইতেছে না কেন জানি না আমি। দেখো এবার কি আছে, দেখো এই ডিজাইনের মধ্যে টেক্সট আছে তো কয়েকটা, তিনটা টেক্সট আছে, একটা হচ্ছে গিয়ে টাইটেল, একটা হচ্ছে গিয়ে তোমার ইনফরমেশন মানে রেগুলার টেক্সট, আর একটা হচ্ছে গিয়ে ডিউরেশন। তিনটা টেক্সট দিবা, গ্যাপে গ্যাপে করে ডিজাইন করবা। আমি জাস্ট এইটুকু এনে দেখাবো, এইটুকু তো আনতে পারবা আশা করি, একটু আগে একবার আনছি। দেখো কন্ট্রোল সি দিলাম, আবার আরেকটা শেপ আসলো, কন্ট্রোল সি দিলে, সরি কন্ট্রোল না, শুধু সি দিলেই হয়। তো আমি এবার এটা মিডল বরাবর বসাইলাম, বুঝছো? বসানোর পরে কি করবো, স্ট্রোক কালার দিয়ে দিব একটা, ওরা কি দিচ্ছে সাদা, সাদা, আর এর ভিতরের কালার দিচ্ছে হচ্ছে ডিপ, এর কালার দিচ্ছে হচ্ছে এইটা, স্ট্রোক কালার হবে সাদা, হয়েছে? উপরেরটার মতো হয়েছে একটু, এই কালারটা আরো একটু লাইট, এই জন্য দুই রকম দেখা যাচ্ছে, কিন্তু ডিজাইন কি একই রকম হয়েছে?
অর্ধেকের মাথা নড়ে অর্ধেকের নড়ে ডিজাইন হয়েছে একরকম হয়েছে এই তিনটা গল্প করে এই গল্প করে আর তাহা এক্সাম তাসলিম দাঁড়ায় থাকে আর ঠিক আছে আচ্ছা এবার কি করবো আমি আমার তো শেপ ডিজাইন হ্যাঁ তো আমার তো এই শেপ ডিজাইন শেষ এখানে একটা টেক্সট এখানে একটা টেক্সট এখানে একটা টেক্সট এবারে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে একটা আইকন ধরো যে তুমি যে টাইপের আইকন ইউজ করতে দাও বুঝো না বুঝো সেখানে লিখবা কিছু না কিছু তো আসবে ঠিক আছে ধরো যে আমরা কম্পিউটার ট্রেনিং লিখলাম কম্পিউটার লিখছি আরে বাবা এখানে অনেক ছবি পাবা তোমার যেইটা তোমার সুইটেবল মনে হয় তুমি ইউজ করতে পারো এই একটা আছে আমি এটা ইউজ করি আপাতত এটাকে ছোট করব এটাকে মাঝখানে দিয়ে দেবো এবার এটাকে ধরো এর একটা কালার আছে সাদা করে দাও সাদা হয়ে গেছে এই তো ডিজাইন শেষ আর কিছু আছে মানে এটা থেকে পারবা না আর কিছু আছে কঠিন মানে একটু আইডিয়ার বাইরে এটা ছিল এটা তো পারবা বন্ধু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে হবে না কোনটা এটা 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 তো করলাম যে নাম বুঝিনি আমি কি বল আইকনগুলোর নাম কি লিখবে কিসে আইকনগুলোর নাম কি লিখবে আচ্ছা সবাই মার্কস করো বোঝা যায় না এই আইকন গুলার নাম কি লিখবা এই যে আইকন যেটা দিছি এটা কি ছিল বেসিক কম্পিউটার ট্রেনিং যাই হোক একদিন মাঝখান বরাবর বেশি মানুষের নলেজ যায় এই যে আমি এটা কি লিখছি বেসিক কম্পিউটার ট্রেনিং এরপরে যদি আমি একটা এরপরেরটা কি ওটা ধরো এখানে সবগুলো কম্পিউটার ট্রেনিং দিছে আমি পরের কোর্স রাখতে চাই কি নিজেও আসতেছি পরের কোর্সটা রাখতে চাই যে গ্রাফিক ডিজাইন সাদিয়া না পারলে এক্সামে এবার দেখো এই যে গ্রাফিক ডিজাইনের অনেকগুলা মানে গ্রাফিক্সে গেলে অনেক ধরনের শেপ পাবা এখান থেকে তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা ইউজ করবা কালার চেঞ্জ করে দিবা বুঝতে পারছো আবার এই নিচের দিকের আইকন গুলা কিভাবে আনবা এইটাতে আছে হচ্ছে কি ছিল এটা ছিল হচ্ছে শিডিউল মানে শিডিউলের আইকন এটা মনে হয় যে ভলেন্টিয়ার বা কিছু একটা এই টাইপের কিছু একটা আছে আর এইটা হচ্ছে দাঁড়া মোবাইলে দেখা যায় কিনা আচ্ছা লাস্টেরটা হচ্ছে হ্যান্ডস ওয়ান ট্রেনিং মানে তুমি যে ইসে ইউজ করতে চাও সেটা লিখে সার্চ দিলে হইতেছে কারণ তুমি কি ইউজ করবে তা তো আমি জানি না বুঝছো যা হিসেবে সার্চ কর মানে লিখতে চাও সেটা হিসেবে সার্চ করবা নিচের দিকে আছে ফোন আইকন ফোন লিখে সার্চ করবা ইমেল হলে ইমেল সার্চ করবা লোকেশন হলে লোকেশন আর এই যে হ্যান্ডস ওয়ান ট্রেনিং এ দিলে ট্রেনিং লিখে সার্চ দিবা ট্রেনিং টাইপের কিছু একটা আছে সেটা ইউজ করবা আর একটা আছে দেখো ক্যালেন্ডার আর ঘড়ি আছে শিডিউল লিখে সার্চ দিবা বা টাইম এন্ড ডেট লিখে সার্চ দিবা সেটা ইউজ করবা আর পাশেরটা তো বুঝতেছি না 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 এক্সামের সময় তোমার কাছে তো আর এই ছবি থাকবে না যদি আমি দিই তাহলে ডিজাইন করার সময় ক্লিয়ার ইমেজ থাকবে তোমার যদি ক্লায়েন্টে তুমি কাজ করো ক্লায়েন্ট তোমাদেরকে একটা ডক ফাইলে লিখে দেবে তুমি কি কি করবা কোশ্চেন যেমন দেয় ওভাবে লিখে দিবি আমার কাছে তো নাই এই জন্য আমি নেট থেকে ডাউনলোড করে দেখাই দিচ্ছি বুঝছো তোমার কি কি ইউজ করতে হবে কি কি অ্যাড্রেস দিতে হবে এটা তো তুমি তোমার মন গড়া দিলে হবে না যার জন্য করবা সে তোমাকে ডিটেলস দিয়ে দিবে আবার এমনও না তুমি সবগুলো কোর্স রাখবা আমি যেমন একটার জন্য ডিজাইন করছি তুমি একটার জন্য করতে পারো আমি জাস্ট ডিজাইন আইডিয়া দিতেছি যে ফ্লায়ার আমরা এভাবে ডিজাইন করতে পারি তোমাদের তো ফ্লায়ার দেখাই নাই দেখাইছিলাম কিছু বলবা এই যে পিছনে এই তো আর একটা জিনিস এই যে দেখে দেখে কোশ্চেন না করলে হবে না এবার দেখো এটা তো একটা সিম্পল ধরো ডিজাইন কমপ্লিট মানে আমরা এই কন্টেন্ট গুলা দিয়ে ডিজাইন শেষ করে ফেলছি এখানে যে ফাইজু বলতেছে পিছনে এই যে কেমন 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 আছে এটা কিভাবে করবো কিভাবে করবো এই যে সুপ্রিয়া গোতা গোতা পরে মাইরো এই যে পিছনে ডিজাইন কিভাবে করবো
আরে ঠিক আছে, এটা পিছনে যে ডিজাইন এটা কিভাবে করবো? ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, একটা ব্যাকগ্রাউন্ড যে কোনো ইমেজ এনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, দিয়ে জাস্ট ট্রান্সপারেন্সি কমাই দিব। করছিলাম না ওই যে ফেস ওয়াশের না সানস্ক্রিনের টিউবে একটা, পরে মাঝে মনে হয় যে ফুডেরটাও দেখাইছিলাম হালকা পাতলা। তো আমরা লিখি যে টেকনোলজি টাইপের না, এটা টেকনোলজি বা আইটি, তোমরা আইটি লিখতে সাজাতে পারো বা টেকনোলজি লিখে সাজাতে পারো। ওই যে টেকনোলজি ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করতেছিল, এই দেখো টেকনোলজি ব্যাকগ্রাউন্ড। এবার তুমি এগুলা ইউজ করতে পারো। এটা আর একটা ডিজাইন, তুমি তোমার ডিজাইনে এক্স, তুমি তোমার ডিজাইন এটা ইউজ করতে পারো এক এক সাইডে, মানে তুমি যদি চাও যে মিডিলে দিবা না, ঠিক আছে, তুমি এটাকে এই বরাবর দিতে চাও বা এই বরাবর দিতে চাও, আর একটু ছোট করতে পারো, এই টাইপের যদি খুঁজতে চাও। তো এটাকে পজিশন করে ব্যাকে দাও, আগে টু ব্যাক, দেন হচ্ছে ট্রান্সপারেন্সি কমায় দাও, দেন এইটাকে কপি করো, কপি করে এই সাইডে নিয়ে আসো। দেখবো না, দেখবো অনেক জায়গায় ডট 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 থাকে, সেগুলো এর মধ্যে আছে। অনেক ডিজাইন আইডিয়া করবো, ওটা লিখে সার্চ দিবা, খুঁজে পাও আর না পাও কিছু তো আসবে। এভাবে করতে পারো। এই একটা গেল, আর একটা হচ্ছে যে ইমেজ, আমরা ফটোতে আসি, ফটোতে অনেক ছবি আছে, এইটা দিতে পারো। খুব বেশি হিজিবিজি করলে কিন্তু তোমার মেইন ডিজাইন নষ্ট হয়ে যাবে, সিম্পল কিছু একটা খুঁজো। কি নিতে হবে এখান থেকে? বেশি দেখলে কনফিউজ হয়ে যেতে হবে। ধরো এটাই নিতেছি, ঠিক আছে, এবার এইটা হচ্ছে তোমার প্রয়োজন মতো বড় করো, এটাকে বড় করো। আচ্ছা বড় তো করছি, শুধু ট্রান্সপারেন্সি কমাইলে হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। ভালো লাগে? এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়া আমাদের ইন্টেনশন কি, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা। দেখি রাইট ক্লিক করে দেখি, এই দেখো এখানে তো তোমরা খুঁজে দেখো না, সমস্যা এই রাইট ক্লিক করলে যে কিছু আসতো জানতো তো। দেখো এখানে অনেক অপশন আছে, কপি আমার সাথে আমরা পরিচিত, কপি স্টাইল আজকে দেখলাম, পেস্ট ডুপ্লিকেট ডিলিট লেয়ার অ্যালাইনমেন্ট এগুলো সব দেখছি। দেখো এর নিচে আসার পরে দেখো রিপ্লেস ব্যাকগ্রাউন্ড আছে, তুমি যে কোনো কালারকেও রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করতে পারবা, কোনো ইমেজকেও রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করতে পারবা, আর হচ্ছে কোনো শেপকেও ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারবা। আমি এটাকে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, যায় নাই, গেছে কালার 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 কালার, এই আমার ব্যাকগ্রাউন্ড গেল ভাই। না সিলেক্ট তো হয়ে আছে, এই যে সিলেক্ট হয়ে আছে, হ্যাঁ আছে তো, তা কেউ বলে না ছবি দেখে কম দেখে নাকি। ট্রান্সপারেন্সি বাড়াই দিচ্ছি, এটা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে গেছে, গেছে না মিথ্যে কথা বলতেছি, হলো না তো। আচ্ছা দাঁড়াও, ছোট করি, হ্যাঁ এবার হয়েছে, মানে ইসের আর্টবোর্ডে বাইরে নিয়ে গেছিলাম তো, তো তো দেখা যাইতেছে না তো, ব্যাকগ্রাউন্ড হিসেবে একদম শিফট হয়ে গেছে। ধরো ট্রান্সপারেন্সি দেখা যায় পিছনেরটা, তাহলে একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড মানে এইখানে অবশ্য ফোটে নাই, যেটা ফুটবে সেই ডিজাইন ইউজ করতে হবে, মানে এটাকে যে একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যায়, এটা আজকে তুমি জানতে পারলা। আর কিছু আছে মারিয়া? আর কিছু আছে? পারবা এরকম একটা ডিজাইন আসলে এখন? তাইলে লাভ হইলো কি? পারবা? কে কে পারবা না? হ্যাঁ
নিয়োগ করছিলাম, মানে যেভাবে নিয়োগ করছিলাম